ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের বৃষ্টিতে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া দুটি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে অন্তত 5টি গ্রাম প্লাবিত হয়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার রাত 10টার দিকে ফুলগাজীর মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ ভাঙনের কবলে পড়ে। এতে উত্তর বড়াইয়া, দক্ষিণ বড়াইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকা প্লাবিত হয়। এছাড়া পরশুরামের মণিপুর এলাকায় বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে। ভয়াবহ বন্যার বছর না পেরোতেই বাঁধ ভাঙায় পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন এলাকাগুলোতে মেরামতের চেষ্টা চলছে। এবছর আমাদের বড়ই অংশ ভেঙেছে গতকাল রাতের দিকে 9টা-10টার দিকে। ইতিমধ্যে আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে। এই বাঁধটা ভেঙে আমার নবনির্মিত ছোট একটা ঘর ভেঙে যাচ্ছে, এটা ফিলারের মাটি সরে যাচ্ছে, যে কোনো সময় এটা দুর্ঘটনা করতে পারে, পানির তলায় মিশিয়ে যেতে পারে। মানে সর্বনিম্ন মানে যে কাজগুলো হয় তারা এই কাজগুলো করে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরো জানবো, ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, বাঁধ ভেঙে যে 5টি গ্রাম প্লাবিত হয়েছে, এখন সবশেষ পরিস্থিতি কি দেখছেন? মানুষের দুর্ভোগ কোন পর্যায়ে পৌঁছেছে? দেখুন, এখনো কিন্তু হু হু করে পানি, যে নদীর ভাঙন দিয়ে কিন্তু পানি হু হু করে ঢুকছে। বিশেষ করে ফুলগাজীর যে বড়ইয়া গ্রাম আছে, বড়ইয়া গ্রামের ম্যাক্সিমাম বাড়িঘরের মধ্যে এখন পানিতে নিমজ্জিত আছে। আমরা দেখেছি যে মানুষের সীমাহীন দুর্ভোগ, তারা ঘরের যে পানি তারা সেচ দেওয়ার চেষ্টা করছে, ঘর পরিষ্কার করার চেষ্টা করছে। বলছে যে যে পরিমাণ পানি ঢুকছে, আশেপাশে যে পরিমাণ পানি আছে, তারা সাপের কিন্তু আতঙ্ক তাদের ভিতরে কাজ করছে। তারা বলছে যে কোনো মুহূর্তে সাপ আসতে পারে, যার প্রেক্ষিতে টেন দিয়ে তারা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি যারা, তারা এসছে, সরকারি কর্মকর্তারা এসছে, পানি উন্নয়ন বোর্ডের লোকেরা আসছে, এখানকার স্থানীয় মানুষেরা ক্ষুব্ধ হয়ে আসছে। তারা বলছে যে প্রতি বছর এই নদীর যে বাঁধ এটি ভাঙে, এটার মূল কারণ হচ্ছে নদীটি যে পরিমাণ সরু, সেই পরিমাণ সরু নদীতে উজানের পানি এবং যে ভারী বর্ষণের যে পানি আসে, পানিগুলো আপনার ধারণ ক্ষমতা নেই। ধারণ ক্ষমতা না থাকার কারণে যে চাপের কারণে নদীর দুই পারে যে বেড়িবাঁধ এইটি ভেঙে যায়। ভেঙে গিয়ে মানুষের ঘর বাড়ি, মানুষের মাছের ঘের, কৃষি জমি এবং মানুষের যে বাসস্থান, সেগুলো আসলে একেবারে পানির মধ্যে নিমজ্জিত হয়। তারা আসলে হাজার হাজার কোটি টাকার তারা ক্ষতিগ্রস্ত হয়। তারা সবসময় বলে যে তারা এখন নিঃস্ব হয়ে যায়। আমরা অনেক সময় বলেছিলাম যে আপনারা যে নদীর পারে কেন এই ঘর বাড়ি তৈরি করেছেন, তারা বলছে নদীর যে বেড়িবাঁধ নির্মাণ করা হয়, তখন তাদের পৈতৃক যে জমি ছিল, জমির সাথে যে পাশেই এই বেড়িবাঁধটি হওয়ার কারণে তারা তাদের বাড়িঘর থেকে দূরে সরে যেতে পারে নাই। ফলে এই নদীর ভাঙনের কারণে তাদের বাড়িতেও পানি ঢুকে এবং তারা বারবারই ক্ষতিগ্রস্ত। তারা চান এখানে টেকসই একটা বেড়িবাঁধ নির্মাণের জন্য এবং নদীর যে সংস্কার। ভাঙার ঘটনা ঘটেছে, এখানে স্থানীয় প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের তাৎক্ষণিক কি পদক্ষেপ দেখছেন? স্থানীয় প্রশাসন তারা পর্যবেক্ষণে এসছেন, এসে তারা বলছেন যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তালিকা করছে, তালিকা অনুযায়ী তাদের সহায়তার একটা হয়তো চেষ্টা করছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে যে পরিমাণ এই মুহূর্তে বড় খরস্রোত, সেখানে আসলে বাঁধ এখন সংস্কার করা সম্ভব নয়। পানি নেমে গেলে, বন্ধ হয়ে গেলে তখন তারা সংস্কার করতে পারবেন বলে আমাদেরকে সেটি নিশ্চিত করছেন। তবে অন্যান্য জায়গায় যদি ভাঙনের ঝুঁকি থাকে, সেগুলো তারা মেরামতের কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। এটি ছিল আমার কাছে ফেনীর বন্যা কবলিত। জি, ফেনীর ফুলগাজীতে দুটি জায়গায় বাঁধ ভেঙে 5টি গ্রাম প্লাবিত হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।